নমস্কার বন্ধুরা, প্রথমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকের রেসিপিটা হবে কাতলা মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো বন্ধুরা খুব সহজভাবে আজকে রেসিপিটা করে দেখাবো। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের গাঁটি কচু আর কাতলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো বন্ধুরা প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম। এর ভিতর হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো হলুদ আর লবণ দিয়ে হাত দিয়ে আমি মাছটাকে কিন্তু অবশ্যই একটু মাখিয়ে নেব। তো মাছটাকে মাখিয়ে মিনিমাম 5 মিনিটের মতন রেখে দেব। এবার আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম করে সাদা তেল। তো সাদা তেলটা গরম হয়ে গেলে এই হলুদ লবণ মিশিয়ে রাখা মাছগুলোর পিসগুলোকে আমি এক এক করে এই ফ্রাই প্যানে দিয়ে দেব। তো ফ্রাই প্যানে দিয়ে মাছগুলোকে আমার একটু ভেজে নিতে হবে। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। অনেকেই কিন্তু ভিডিও দেখছেন, কমেন্ট করে যাচ্ছেন, কেউ কেউ আছে লাইক দিচ্ছেন না। অবশ্যই আমাকে লাইক দেবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এই দেখুন কথা বলতে বলতে মাছগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছগুলো একটু ভালোভাবে ভাজা হয়। তো মাছগুলোকে একটু লাল লাল করেই কড়া কড়া করেই একটু ভেজে নিব। তো দেখুন একটু লাল করেই কিন্তু আমি আজকের মাছটা একটু ভেজে নিব। তো এই মাছগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি একটা গামলায় মাছগুলোকে নামিয়ে নেব। তো এইভাবে গাঁটি কচু রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। একবার হলেও বাড়িতে এইভাবে গাঁটি কচু রান্না করে দেখতে পারেন। তো এই দেখুন মাছগুলোকে কিন্তু আমি এই একটু লাল করে ভেজে একটা গামলায় নামিয়ে নিয়েছি। তো বাকি মাছগুলোকেও দিয়ে দিলাম। আর এদিকে দেখুন গাঁটি কচুটাকে আমি এখানে একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে একটু মিশিয়ে রাখবো যাতে এই গাঁটি কচুর ভিতর যাতে ভালোভাবে যায়। তো আমি খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে যে বাকি মাছগুলো ছিল আমি বাকি মাছগুলোকেও একটু ভেজে নেব। তো মাছগুলোকে মিডিয়াম আঁচে আমি এই কাতলা মাছের পিসগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা সমস্ত মাছগুলোই কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। আর এই মাছ ভাজার তেলে এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে একটু কালো জিরা দিয়ে ফোড়নে একটু কালো জিরা দিয়ে রান্নাটা হবে। তো দেখুন আমি কিভাবে বাকি রান্নাটা করি। তো এবার আমি দেখুন অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর এই জলের ভিতর দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটা দিয়ে এই আদাটাকে একটু এই জলের ভিতর কষিয়ে নিব আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। আর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়া। তো হলুদ লঙ্কার গুঁড়া আদা বাটা দিয়ে আমি একটু এই জলের সঙ্গে ভালোভাবে একটু মশলাটাকে অল্প আঁচে কষিয়ে নেব। কোনোভাবে আঁচটাকে বাড়াবো না যাতে মশলাটা পুড়ে না যায়। তো অল্প আঁচে কিন্তু মশলাটাকে আমার কষিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তো বন্ধুরা লবণটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছুটতে শুরু করবে তখন আমি এই যে মিশিয়ে রাখা লবণ হলুদ মিশিয়ে রাখা এই যে গাঁটি কচু এটা আমি দিয়ে দেব। তো আমাদের এখানে তো বন্ধুরা আমরা গাঁটি কচু বলি, আপনাদের ওখানে কে কি নামে জানেন, এটা কচুর মুখিও বলে। তো কোন দেশে কোন ভাষা সেটা তো আমি জানি না। তো অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের ওখানে এটাকে কি নামে বলে। তো এই দেখুন আমি কিন্তু এই গাঁটি কচুটাকে মশলার ভিতর একটু কষিয়ে নিয়ে আর অন্য একটা পাত্রে আমি কিন্তু জলটা গরম করতে দিয়েছিলাম। তো ওই গরম জলের ভিতর আমি এই গাঁটি কচু ওই যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিনিমাম 10 মিনিটের মতন আমি কিন্তু জ্বালিয়ে নিব যাতে এই কচুর মুখিটা কিন্তু এটা কিন্তু সেদ্ধ ছিল না। তো এটাকে একটু তো জ্বালিয়ে নিতে হবে। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে
এবার দেখুন বন্ধুরা অনেকটা ঝোলও কমে গেছে। আর এর ভিতর আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিলাম জিরে বাটা। তো আজকের রেসিপিটা খুবই সিম্পলভাবে করে দেখালাম বন্ধুরা। দেখুন জিরা বাটাটা এভাবে শেষের দিকে দিলেও কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। তো জিরা বাটাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মাছ। আমি সব মাছগুলো দিইনি, কিছুটা মাছ আমি রেখে দিয়েছিলাম আর বাকি মাছগুলো দিয়ে আজকে রেসিপিটা করে নিলাম। তো মাছটাকে দিয়ে তারপর আবার একটু জ্বালিয়ে নিব। এবার আমি একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। তো এই দেখুন সানরাইজ গরম মশলার গুঁড়োর প্যাকেটটা নিয়েছি, এখান থেকে কেটে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। খুব সহজভাবে আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক অনেক বাড়িয়ে দেয়। আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা এই দেখুন আমি গরম মশলাটা দিয়ে এটাকে আবার একটু মিনিট 2-এর মতন জ্বালিয়ে নিব, যাতে গরম মশলাটা এই গাটি কচুর ভিতর ভালোভাবে যায়। এই দেখুন গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার হাফ চামচ মতন গরম মশলাটা দিয়ে দিলাম। যে কোনো রেসিপিতে গরম মশলার পরিমাণটা একটু বুঝেই দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু আবার খুব বেশি একটা ভালো লাগবে না। সব মশলাই একটু বুঝে বুঝেই দিতে হবে, পরিমাণ মতোই দিতে হবে। তো এই দেখুন গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মাছের সঙ্গে একটু মিশিয়ে দিলাম। তো এইভাবে গাটি কচু কে কে রান্না করে বাড়িতে, কে কে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো অনেকেই কিন্তু এই গাটি কচু সেদ্ধ করেও রান্না করে। তো সেদ্ধ করে রান্না করলেও একরকম স্বাদ, আর এইভাবে রান্না করলেও কিন্তু আর এক রকম স্বাদ। অবশ্যই কিন্তু দুই রকম স্বাদ আছে, সেটা আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো পরবর্তীতে অন্য এক সময় সেদ্ধ করে রাখা গাটি কচু দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি সেদ্ধ না করে গাটি কচু রান্নাটা শেয়ার করলাম। এই দেখুন তো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে 2 মিনিট জ্বালিয়ে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার গাটি কচুর দুর্দান্ত স্বাদের রেসিপি। আর কাতলা মাছ দিয়ে গাটি কচুর রেসিপি দারুণ টেস্টি হয় খেতে। আর যে কোনো ছোটো মাছ দিয়েও এই গাটি কচু কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। অবশ্যই বাড়িতে এই ধরনের রেসিপি আপনারা রাখতে পারেন। সব সময় যে পেঁয়াজ রসুন দিয়ে যে খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো নতুন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন বন্ধুদের বলছি ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।